আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের একটি রেসিপি, যার নাম হচ্ছে সরষে ইলিশ। আর সরষে ইলিশে কিভাবে এর মধ্যে তেতো ভাবটা দূর করবেন তার সকল প্রকার টিপস সহ একদম সহজ পদ্ধতিতে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। তবে এটা বানানো একদম সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, এবারে এখানে আমি প্রায় 5 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। এবার এর উপর সামান্য লবণ ছিটিয়ে দিলাম এবং সামান্য হলুদের গুঁড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি প্রায় হাফ চা চামচ করে লবণ এবং হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা মাছের পিস অনুযায়ী প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো এবারে মাছের সাথে লবণ এবং হলুদের গুঁড়া একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এটা এবার ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে কি হবে, মাছের ভিতর লবণটা একদম ভালো মতো প্রবেশ করবে। আচ্ছা, এবার আমি এর ওই ফাঁকে এর মশলাটা রেডি করে নিব। তো এবার আমি এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। এইটাকে আমি ভিজিয়েও রাখিনি, জাস্ট ধুয়ে এটাকে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটাকে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। মাছ রান্না করার সময় আপনারা সবসময় একটু ফ্রেশ মশলা দেওয়ার চেষ্টা করবেন। তাই এইখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি যেন পুরো মশলাটাই একবারে রেডি হয়ে যায়। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তো এই কাঁচামরিচ এবং রসুন দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নেওয়ার কারণে এর মধ্যে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। তো এবার এইখানে আমি দিয়ে দিলাম আরও 2টা শুকনা মরিচ এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। তো এবার এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এবং পানিটা এবার পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে ঢাকনাটা লাগিয়ে এটাকে একদম ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এই তো এবার আমার সরষে ইলিশের মশলাটা একদম পুরোপুরি রেডি। এর টেক্সচারটা ঠিক এইরকম টাইপের হবে। তো এবার আমি বেশিক্ষণ অপেক্ষা না করে চলে যাচ্ছি এর রান্নার প্রিপারেশনে। আচ্ছা, এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটাকে একদম ভালো মতো গরম করে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আচ্ছা, সরষে ইলিশে সবসময় ট্রাই করবেন সরিষার তেলটা দেওয়ার, তাহলে এর স্বাদটা না একদম দুর্দান্ত হয়। তো এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা এবার আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে মশলাটা পুরোটা দিয়ে নেওয়া হয়ে গেলে তেলের সাথে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেলটা পুরোপুরি উঠে আসা পর্যন্ত এটাকে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। তো ইতিমধ্যে এটা এবার আমার একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ আমরা মশলাতে আগেই কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম। তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এইখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সবগুলো মশলা একসাথে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং আমি কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত একটুও পানি অ্যাড করিনি। পানি ছাড়া এটাকে 3-4 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নেওয়ার পর এইখানে ব্লেন্ডারের জাগটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটাকে আবারও প্রায় 3-4 মিনিটের মতো একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। আর সরষে ইলিশে মশলাটা যত ভালো মতো কষাবেন এর টেস্টটা কিন্তু ততটাই বেশি বেটার হবে। তো এবার আমি এর মধ্যে আবারও সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা পুরোপুরি উঠে আসা পর্যন্ত এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব। আচ্ছা, এবার এর মধ্যে তেলটা পুরোপুরিভাবে উঠে এসেছে এবং মশলাটা একদম সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা যে মাছটা রেস্টে রেখেছিলাম সেটা এবার পুরোটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে আপনারা কারো হাতের কাছে যদি সাদা সরিষাটা না থাকে তাহলে আপনারা সেমভাবে কালো সরিষা দিয়েও সরিষা ইলিশ বানিয়ে নিতে পারবেন এবং এতে স্বাদে কিন্তু কোনো তারতম্য হয় না। আমি বহুবার কালো ইলিশ দিয়ে সরিষা ইলিশ বানিয়েছি এবং এর টেস্ট বরাবরই আমার কাছে সেম লেগেছে। আচ্ছা, এবার আমার সবগুলো মাছ এর মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে মশলার সাথে আমি একটু ভালো মতো উল্টে পাল্টে নিলাম। তবে কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু যথেষ্ট নরম থাকে, তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু সাবধানতার সাথে কাজটা করে নেবেন। তো এবার আমার সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। এর মধ্যে মাছটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে। এবার আমি ফিরে আসছি ঠিক 3 মিনিট পর
এবার মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো এখনই দেখতে কতটা ইয়ামি লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ইলিশের এই মৌসুমে সর্ষে ইলিশের স্বাদ নিতে রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এবার আমি ব্লেন্ডারের জাগটা ধুয়ে নেওয়া প্রায় হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। ইলিশ কিন্তু খুবই অল্প পানি এবং অল্প সময় নিয়ে রান্না করতে হয় এবং এর মধ্যে বেশি পানি দিয়ে দিলে টেস্ট কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই মাছ যেহেতু অনেক সফট হয় তাই এটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার এখানে আমি প্রায় 4-5টার মতো কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এবং এর মধ্যে মাছটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ফিরে আসছি ঠিক 6 মিনিট পর। মাছটার মধ্যে এবার মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে এবং তেলটাও পুরোপুরিভাবে উঠে এসেছে। এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার এবং লোভনীয় বাঙালিদের সবচেয়ে পছন্দের সর্ষে ইলিশ। এবার আমি এই মাছটাকে গরম গরম সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে কিন্তু কখনোই ভুলবেন না এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এনাফ ফর টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী